এখন আলুর দমের আলুগুলো ছাড়িয়ে টুকরো টুকরো করে নিয়েছি। এবারে প্রেসার কুকারে দেব। প্রেসার কুকারে দেব, দিয়ে প্রেসার কুকারে দিয়ে জল দেব। প্রেসার কুকারে দিয়েছি, এবারে জল দিলাম। জল দিয়ে 5 থেকে 7টা সিটি মেরে নেব। একটু জল দিয়ে নিলাম। এবার সামান্য একটু লবণ দেব, কারণ আলুগুলো সিদ্ধ হলে আলুগুলোর মধ্যে লবণ ঢুকবে, খেতে তবে টেস্ট লাগবে। এবার প্রেসার কুকারটা গ্যাসে বসিয়ে গ্যাস জ্বালিয়ে 6 থেকে 8টা সিটি মেরে নেব। আলুগুলো প্রেসারে সিদ্ধ করে নিয়েছি। এবারে উনুনে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গিয়েছে। কড়াতে তেল দেব। কড়াতে তেল দিলাম। ঘিও দিলাম। ঘি আর তেল একসাথেই দিলাম কড়াতে। এবার ঘি আর তেলটা গরম হয়ে গেলে তেজপাতাগুলো দিলাম। 2টো শুকনো লঙ্কা দেব কড়াতে। 2টো শুকনো লঙ্কা চিড়ে নিয়ে দেব। 2টো শুকনো লঙ্কা দিলাম। পাঁচ ফোড়ন দিলাম। এবার ওগুলো ভাজা হয়ে গেলে যে আলুটা সিদ্ধ করে রেখেছি প্রেসারে, আলু সিদ্ধটা ঢেলে দেব। একটু ভাজা ভাজা হয়ে যাক, গেলে আলু সিদ্ধটা দেব। সে মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার টমেটোটা দিলাম। এবার টমেটোটা ভালো করে ভেজে কষিয়ে নিয়ে টমেটোটা গলে যাবে, তারপরে আলু সিদ্ধটা দেব। টমেটোটা কষা হয়ে গিয়েছে। লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চামচ। হলুদের গুঁড়ো দিলাম 1 চামচ। একটা নেড়ে চেড়ে নিয়ে এবার আলুটা দিয়ে দেবো। যে আলুটা সিদ্ধ করে রেখেছি আলুটা দিয়ে দেব। প্রেসার কুকারে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম, আলুটা কড়াতে ঢেলে দেব। আলুটা দিয়ে দিয়েছি। এবার যে হিংটা ভিজিয়ে রেখেছিলাম, ভিজানো হিংটা দিয়ে দেব। এই হিংটা দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে পরিমাপ অনুযায়ী লবণ দেব। আলু সিদ্ধর সময় লবণ দিয়েছি, এবার একটু সামান্য একটুখানি লবণ দেব, দিয়ে জল দিয়ে ফুটতে দেব। আলু সিদ্ধের সময় লবণ দিয়েছিলাম, ওই জন্য একটুখানি লবণ কম দেব। এবার নেড়ে চেড়ে নিয়ে জল দিয়ে দেব। ফুটে উঠলে কয়েকটা আলু ভেঙে দেব, দিয়ে নামিয়ে নেব। আমার আলুর দম রেডি হয়ে যাবে। এবার আদা বাটাটা দিয়ে দেব। আদা বাটাটা দিয়ে দিলাম। এবার ফুটে উঠলে আলুর দমটা নামিয়ে নেব। আলুর দম কেমন সুন্দর কালার এসেছে এবং কেমন ফুটছে। আর এবার আলুর দমের আমি মশলা একটা বানিয়ে রেখেছিলাম, সেই মশলাটা দিলাম ছড়িয়ে, দিয়ে নামিয়ে নিলাম। আমি রেডি মশলা খুব কম ব্যবহার করি। সব কিছু মশলা আমি বাড়িতে বানিয়ে রেখে দিই, সেই মশলা ব্যবহার করি। দেখুন আলুর দম কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব। আমার নিরামিষ আলুর দম কমপ্লিট হয়ে গিয়েছে। শুধু আদা, 5 ফোড়ন, গরম মশলা দিয়ে ঘি দিয়ে আলুর দম বানিয়েছি, পেঁয়াজ রসুন ছাড়া। আমার বাড়িতে পেঁয়াজ রসুন
এই আলুর দম ঘুগনিটা খুব কম হয়, নিরামিষ আলুর দম নিরামিষ ঘুগনি হয়। দেখুন রঙটা কি সুন্দর এসেছে, আপনারা এভাবে বানিয়ে খাবেন, দারুণ লাগবে খেতে।